हरे कृष्णा राधे राधे आमार प्रिय भक्त बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आमादेर चैनेलेर प्रत्येकटी दर्शकके आमार अनेक अनेक भालोबासा और एखोनो पर्यन्त जारा आमादेर चैनेलटिके सबस्क्राइब करेनि तादेर काछे आमार अनुरोध चैनेलटिके सबस्क्राइब करे नेबेन। कलि जुगे सुखी हवा खूब दुष्कर ब्यापार, किन्तु ए जुगेर एकटी विशेष गुणो रयेछे। कलि जुग दोषेर अगाध समुद्र, तथापि जे केउ भगवान श्रीकृष्णेर दिव्य नाम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे कीर्तन करार माध्यमे जड़ बंधन थेके मुक्त हये भगवत धाम लाभ करते पारे। साधारणत चित जगते उन्नीत होते बहु बहु जन्मेर साधना प्रयोजन, किन्तु भगवान श्री चैतन्य महाप्रभुर कृपाय हरे कृष्ण महामंत्र कीर्तन करार माध्यमे केउ तार स्वल्प समयेर मध्येई ता लाभ करते पारे। श्री चैतन्य महाप्रभुर एत लीलार मध्य आज के आमरा गौर निताई के कृष्ण बलराम रूपे दर्शन लीलार काहिनी शुनबो। एक दिन सचीमाता महाप्रभु के बोललेन जे तिनी एकटी स्वप्न देखे द्विधाग्रस्त हये पड़ेछेन। एई स्वप्नटिर अर्थ कि? ताई महाप्रभु जिज्ञासा करलेन, तुमी कि स्वप्न देखेछो? सचीमाता बोललेन, आमी आमादेर कृष्ण बलराम विग्रहके भोग निवेदन करछिलाम, तखन नित्यानंद और तुमी छोट्ट बालक रूपे सेखाने एले। नित्यानंद कृष्ण विग्रह के बोल्लो, एटा तोमार जन्य नय, एखन कलिजुग चलछे, एखन गौरांगई भगवान, सुतरां से भोगे सबकिछु खाबे। आमी बुझते पारछि ना एई स्वप्नेर माने कि। श्री चैतन्यदेव बोललेन, एटा बोझा खूब सहज नय, हयतो एर माने हच्छे नित्यानंदेर क्षुधा पेयेछे, चलो आमरा ओके निमंत्रण करी। सचीमाता बोललेन, ठीक आछे। तारपर तिनि विशाल रान्नार आयोजन करलेन। श्री चैतन्यदेव नित्यानंद प्रभु के निमंत्रण करते लागलेन। तखन नित्यानंद गंगार तीरे कयेकटी बाच्चार संगे खेला करछिलो। महाप्रभु डाकलेन, निताई निताई एसो, मा तोमाके प्रसाद ग्रहणेर जन्य डाकछे। तखन निताई उठे एसे पोशाक परिधान करलेन। श्री चैतन्यदेव ताके बोललेन, तबे एकटी विषय, कोनो पागलामी करा जाबे ना। निताई उत्तरे बोललेन, आमी आमी कखनो पागलामी करिई ना, एसब तुमिई करो। एभाবে দুই ভাই আলাপাচারিত করতে করতে বাড়ি গেল। কৃষ্ণ বলরাম বিগ্রহের জন্য ভোগের থালা প্রস্তুত হলো। কোনো কারণে সচীমাতা 3টি থালা সাজালেন। আসলে তিনি এতটাই উৎফুল্ল ছিলেন যে তিনি 3টি থালা বাড়লেন। গৌরাঙ্গ আর নিত্যানন্দ বসলেন। সচীমাতা এক থালা অন্ন, তার চারপাশে বিভিন্ন সবজি আর ডাল দিলেন, ঠিক যেভাবে নিত্যানন্দ প্রভু সবসময় প্রসাদ গ্রহণ করেন। মহাপ্রভুর অন্নের মধ্যে ঘি দিতেন এবং তুলসী সহ তা নিবেদন করতেন। এছাড়া কলাপাতায় বিভিন্ন পদের সবজি আর ডাল থাকতো। সচী মাতা ভিতরে এসে ভোগের জিনিসগুলো দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে সেখানে গৌর নিতাইয়ের পরিবর্তে কৃষ্ণ বলরাম বসে আছেন আর নৈবেদ্য গ্রহণ করছেন। তিনি অবাক হয়ে গেলেন, এ কি হচ্ছে? তখন তিনি মূর্ছা গেলেন। শ্রী চৈতন্যদেব বললেন, কি হয়েছে মা? মা, কি হয়েছে তোমার? সচীমাতা নিচে তাকিয়ে নিত্যানন্দ প্রভুকে আর মহাপ্রভুকে দেখতে পেলেন। তিনি কাঁদতে লাগলেন। এই দিন তিনি আর কারোর সাথে কথা বলেননি। গৌরাঙ্গ মহাপ্রভুর আরও একটি লীলা আপনাদের সাথে আজ আলোচনা করব। মুরারি গুপ্তের ভক্তি। মুরারি গুপ্ত নামে মহাপ্রভুর এক পার্ষদ ছিলেন। তিনি ছিলেন সীতারামের এক মহান ভক্ত। তার সীতা, রাম, লক্ষ্মণ, হনুমানের শ্রী বিগ্রহ ছিল। একদিন শ্রী চৈতন্যদেব মুরারি গুপ্তকে বললেন, তোমার শুধু কৃষ্ণের পূজা করা উচিত, কারণ তিনিই পরমেশ্বর ভগবান, রাম অবতারেও আদি উৎস। মুরারি গুপ্ত সারা রাত কৃষ্ণকে স্মরণ করার চেষ্টা করলেন, কিন্তু তার মনে বারবার রামচন্দ্রের রূপ প্রকটিত হচ্ছিলেন। তিনি রামচন্দ্রের প্রতি খুবই অনুরক্ত ছিলেন। শ্রী চৈতন্যদেবের আদেশ পালন করার চেষ্টা করছিলেন। রামচন্দ্রের প্রতি তার এতই ভক্তি ছিল যে তিনি কোনোভাবেই কৃষ্ণের প্রতি একাগ্র করতে পারছিলেন না। পরদিন সকালে শ্রী চৈতন্য এসে দেখলেন যে তাকে খুবই অন্যমনস্ক আর অবসন্ন দেখাচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? মুরারিগুপ্ত উত্তর দিলেন, তুমি আমাকে বলেছ শুধু কৃষ্ণের পূজা করতে, কিন্তু আমি সবসময় রামচন্দ্রকে নিয়েই ভাবি। আমি তোমার আদেশ পালন করতে পারছি না, তাই আমার খুব খারাপ লাগছে। আমার মনে হয় তোমার আদেশ পালন না করার শাস্তি স্বরূপ আমার জীবন গঙ্গায় বিসর্জন দেওয়া উচিত। তখন শ্রী চৈতন্যদেব তাকে আলিঙ্গন করে বললেন, কোনো সমস্যা নেই, তুমি রামচন্দ্রের একজন শুদ্ধ ভক্ত,
পরবর্তী সময় মহাপ্রকাশ লীলায় মহাপ্রভু প্রকাশ করেছিলেন যে মুরারি গুপ্ত আসলে হনুমান ছিলেন। সে কারণে তিনি সব সময় রামচন্দ্রের চিন্তায় মগ্ন থাকতেন। ভগবানের অন্য কোনো রূপের প্রতি তার কোনো অনুরাগ বা আসক্তি থাকলে মহাপ্রভু তা মেনে নিতেন, কিন্তু সাধারণত তিনি সবাইকে কৃষ্ণ ভক্তি করার জন্যই অনুপ্রাণিত করতেন। এইভাবে প্রত্যেক দিন আমরা নানা রকমের গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা শুনছি বা পড়ছি। আপনারা কি জানেন, এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা শুনতে শুনতে আমরা আরও বেশি করে কৃষ্ণ প্রেমে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।